হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা রেসিপি। রেসিপিটা হলো ডিম দিয়ে তালের আটির শাঁস রান্না। তালের আটির শাঁস সাধারণত কাঁচা খাওয়া হয়, কিন্তু আমাদের সাতক্ষীরা খুলনা অঞ্চলে এটাকে রান্না করেও খেয়ে থাকে। আজ আমি আপনাদের সাথে তালের আটির শাঁস কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি তালের আটি দা দিয়ে 2 ভাগ করে কেটে নিব। তারপর একটা চামচের সাহায্যে ভেতরের শাঁসটাকে বের করে নিব। আমি এখানে সবগুলো শাঁস বের করে নিয়েছি। আমি এখানে তালের আটির শাঁসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি নারকেলের দুধ, সাথে নিয়েছি 3টা ডিম, মাঝখান থেকে কেটে 2 ভাগ করে 6 পিস করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। এবার একটা একটা করে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় অন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2-3 মিনিট মতো ভেজে নিব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য নারকেলের দুধ। এবার একে একে অন্য মশলাগুলো অ্যাড করে দিব। দিচ্ছি 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ ধনিয়া বাটা, 1/2 চামচ গরম মশলা বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। তালের শাঁস খেতে যেহেতু মিষ্টি স্বাদের হয়, তাই ঝালের পরিমাণ কম দিতে হবে। ঝাল না দিলেও সমস্যা নাই। শুকনো মরিচের গুঁড়া দিলে কালারটা সুন্দর হয়, তাই আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তালের শাঁসগুলোও মশলার সাথে দিয়ে কষিয়ে নিতে হবে। তালের শাঁসগুলো কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো নারকেলের দুধ আর গরম পানি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি তালের শাঁসগুলো কতটা সেদ্ধ হয়েছে। তালের শাঁস সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট মতো। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে তরকারিটা খেতে এত বেশি টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না। আর এর ঘ্রাণটাও এত বেশি মিষ্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন রেসিপিটা কতটা মজার হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।